পিতামাতার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন তো পিতামাতার খেদমত মানুষ করতে চায় না। এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফির হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে ফিরিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রহমত থেকে নিরাশ হয়েও না, তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন। কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি। হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলে 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন, 10 টাকা নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন, 10টা ভালো কথা নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন, 10টা নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এই তওবার কারণে সব মাফ করিয়া লাইছে। একটা দোয়া শিক্ষা দেই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন। আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, খেজুর চিনেন? বালাহ, তামার, দুধ খেতেন, এই মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, লাউ খেতেন, রুম্মান, ডালিম ফল, আনার ফল, আনার চিনেন? আনার, এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী। মাশরুম খেতেন, মাশরুম চিনেন? ব্যাঙের ছাতার মতো। রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, খাবেন। হাদিসে এসেছে আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম, তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না? তুমি কি দেখো না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে? আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে।